আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? ছোট বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যাওয়ার পর বিকালের দিকে ভাবলাম যে একটু ঘুরে আসা যাক, তার জন্য বিকালে বের হয়েছিলাম। আমরা বিকালে গেছিলাম সাতকন্যা গল্পকুটির আর স্বপ্নপুরী ওয়াটার গার্ডেন। যেহেতু এটা বোনের শ্বশুরবাড়ি থেকে অনেকটাই কাছে, মাত্র 5 মিনিটের রাস্তা, তার জন্য ওইখানে আমরা ঘুরতে গেছিলাম। আর আমারও অনেকদিন ধরে ইচ্ছা ছিল সাতকন্যা গল্পকুটির আর স্বপ্নপুরী ওয়াটার গার্ডেন দেখার জন্য। রাস্তাটি ছিল অসম্ভব সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, একেবারে গ্রামীণ পরিবেশে তৈরি। সাতকন্যা গল্পকুটির আসার পর এখানে ভাইয়া ওনার পরিচিত একজন লোককে বলতেছে আমাদের জন্য একটি টেবিল বুক করে রাখতে, যেহেতু এটি ফুড পার্ক অ্যান্ড পার্টি সেন্টার। এখানে শুধু খাওয়া দাওয়াই হয়, কিন্তু পরিবেশটা অনেক সুন্দর, পানির উপরে খাওয়া দাওয়া। তার একটু সামনেই হচ্ছে স্বপ্নপুরী ওয়াটার গার্ডেন। এই স্বপ্নপুরী ওয়াটার গার্ডেন জায়গাটিও খুব বাজে কোনো অনুষ্ঠান করা হয়, তো এই জায়গায় আমি আমার আপুকে বলছিলাম যে দাঁড়াও, তোমাদের কিছু পিকচার তুলে দেই। আর এই তো দেখতে দেখতে চলে যাচ্ছে। আর এই তো ভাইয়ার সাথে আমার সাফওয়ান বাবা। ভাইয়া হচ্ছে আমার ফুফাতো ভাই হয়, উনি আবার আমার ছোট বোনের বাসর। তো এখানে যাওয়ার পর কিছু ছবি আর ভিডিও করে নিচ্ছি। আর এটা হচ্ছে ভাইয়ার মেয়ে। ওনারা অনেক অনেক বেশি পরহেজগার, কি বলবো, দেখেন এতটুকু ছোট্ট মেয়ে তারপরও বুকরা পড়ে আছে। যাক, মাশাল্লাহ, অনেক সুন্দর লাগছে মাটাকে। আর এখানে আমার আপু আর সাবামণি দাঁড়ায় আছে। আর এটা হচ্ছে যাওয়ার পথের গেটটা, অনেক সুন্দর ফুল দিয়ে সাজানো। সব স্বপ্নপুরী ওয়াটার গার্ডেনের সম্পূর্ণ জায়গাটি প্রায় অরিজিনাল গাছ দিয়ে সাজানো। সম্পূর্ণ জায়গাটি পানির উপরে করা হয়েছে আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ছিল। আর আমরা যেহেতু বর্ষাকালে গেছিলাম, তার জন্য চারপাশে রাস্তার দোনো ধারে অনেক পানি ছিল। আর পানির জন্য জায়গাটা দেখতে আরো অনেক সুন্দর লাগছিল। যখন পানি শুকিয়ে যায় তখন ওর চারপাশে ধান লাগানো হয়, তখনও দেখতে অনেক সুন্দর লাগে। চারপাশে শুধু সবুজ আর সবুজ, আর জায়গাটি ছিল অনেক সুন্দর। সম্পূর্ণ অংশটি কাঠ দিয়ে সুন্দর করে বানানো হচ্ছে, তারপর লাইটিং সবকিছু মিলে অনেক সুন্দর ছিল জায়গাটি। আর আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলা কইরা দিছিল আমার মা হচ্ছে ক্যামেরাম্যান। এখানে তো আমার মা চলে গেছে। তো আমরা স্বপ্নপুরী ওয়াটার গার্ডেন থেকে এখন চলে যাচ্ছি সাতকন্যা গল্পকুটির। তো রাস্তার দুই পাশে এভাবে ফুচকা, চটপটি আরো বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা নিয়ে লোকজন বসে আছে। তো এবার চলে আসলাম সাতকন্যা গল্পকুটির। তো এই জায়গায় আসতে আসতে আমাদের কিন্তু সন্ধ্যা হয়ে গেছিল। আর আমরা আসার পর দেখি ভাইয়া আগে থেকে এসে সাফওয়ানকে নিয়ে বসে আছে রিসিপশনে। সাতকন্যা গল্পকুটির হচ্ছে ফুড পার্ক অ্যান্ড পার্টি সেন্টার। এখানে দেখার মতো তেমন কিছুই নেই। এখানে খাওয়া দাওয়া অ্যান্ড আপনি বিভিন্ন কাজের জন্য, বিয়ে, জন্মদিন বা বিভিন্ন অনুষ্ঠানের জন্য এখানে আপনি পার্টি করতে পারেন। এই জায়গায় কিছু ছবি আর ভিডিও করে নিয়েছিলাম। এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর ছিল, পানির উপরে এভাবে ভাসমান, চেয়ার টেবিলে বসে খাওয়া দাওয়া করা। আর থাকছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, একেবারে গ্রামীণ পরিবেশে তৈরি এই সুন্দর রেস্টুরেন্ট। রাত্রেবেলা চাঁদ মামা উঠে আলো ছড়িয়ে চারদিক ছড়িয়ে দিচ্ছে। আর নিচে দেখেন কত সুন্দর মাছগুলা এই আলোতে বেশি। আমরা ওইখানে খাইছিলাম পটেটো, ফ্রেঞ্চ ফ্রাই, ফুচকা, চটপটি আর কিছু জিনিস কিনে ভাইয়ার মেয়ের জন্য এই সুন্দর কাঁকড়াটা কিনছিলাম। আর সাইম কিনছিল ম্যাজিক পেন, সাফনের জন্য একটা সাবামনির জন্য গিটার, আইলাইনার আর বাটারফ্লাই। স্বপ্নপুরী ওয়াটার গার্ডেন আর সাতকন্যা গল্পকুটি যাব, এটা অনেক দিনের ইচ্ছা ছিল। সেই যখন নতুন তৈরি করছে তখনই যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সময় আর সুযোগ কোনো কিছুই মিলাতে পারতেছিলাম না। আজকের মতো এই পর্যন্তই। আমার এই ভিডিওটি দেখে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।